আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ভিডিওর টপিক দেখে বুঝে গেছেন যে আমার ভিডিওটা আজকে কী হতে চলেছে। তো আজকে আমি মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর মশলা পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে দিব, দেখতে থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশেই থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন, টুস টুস করে লাইক করে দিবেন। আর এখন চুলাটা ধরে দিব। এটার ভিতরে যেমন আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, শুকনা মরিচও বেটে নিয়েছি। শুকনা মরিচটা বাটা দিলে টেস্টটা ভালো হবে, এই কারণে শুকনা মরিচের গুঁড়াটা দিলাম না, বাটা দিলাম। তেল মশলা একদম সরিষার তেলে রান্না করবো আজকে, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর এখন একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম, একেবারে সব দিয়ে এখন কষিয়ে নিব। তো এই রেসিপিটা তো কিন্তু অনেক স্বাদ, এই মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করায় খুব স্বাদ। যারা না খেয়েছেন জীবনে একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন বাসায়, ফ্যামিলির সবাই, হাজব্যান্ড সবাই পাগল হয়ে যাবে, এত স্বাদের একটা খাবার। আর এখন আমি মশলাটাকে ব্লেন্ডার করে নিছি, তো ওই কারণে মশলাটা আমি একটু পানিও দিয়েছি। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব, সাথেই থাকেন। ভালো করে কষিয়ে তারপর আমি চামড়াগুলো ছেড়ে দিব। আর চামড়াটাকে সুন্দর করে ধুয়ে কেটে, সুন্দর করে একদম ধুয়ে কেটে পরিপাটি করে নিয়েছি। দেখেন একদম সুন্দর করে ধুলাম, পশম টসম বেছে সুন্দর করে পুরা দিয়ে সুন্দর করে ধুয়ে একদম পরিপাটি করে রাখছি। তারপর এই তো রান্নায় চলে আসি, আর এই তো বলক আসছে, সাথে থাকেন। তো এই তো আমার কষানো তো হয়ে গেল, মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে চামড়াগুলো দিয়ে দিব। মুরগির চামড়াগুলো সুন্দর করে কেটে রাখছি, তো এখন এটাকে সুন্দর করে দিয়ে দিব। মুরগির চামড়াগুলো কষিয়ে তারপর বেগুনটা দিব। আর যেহেতু বেগুন গলতে বেশি সময় লাগে না, তো একটু পরেই দিব। আগে মুরগির চামড়াগুলোকে কষিয়ে নেই, তারপর ওইটা দিব। তো আমার কাছে, আমিও এই তরকারিটা কখনো খাইনি, এক আপুর রেসিপি দেখে শিখছি। তো মুরগির চামড়া দিয়ে এই তরকারিটা খেয়ে দেখবেন অবশ্যই। আমি যেদিন প্রথম খেয়েছি, তো এই তরকারিটার ফ্রেন্ড হয়ে গেছি। তো এই তরকারিটা সেই স্বাদ। আমি একটা রাজশাহীর আপুর হাতে খেয়েছিলাম এই তরকারিটা, রাজশাহীর একটা আপুর হাতে খেয়েছিলাম, খুব দারুণ লাগে। আর এই তো আমার চামড়া তো দিয়ে দিলাম, এখন চামড়াটাকে ভালো করে কষিয়ে তারপর আমি বেগুনটা ছেড়ে দিব, তো সাথেই থাকেন। তো এই তো মুরগির চামড়াগুলো তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর সুন্দর করে কষাতে মুরগির চামড়াগুলোকে রান্না করে নিচ্ছি। আর এটাও ফার্মের মুরগির চামড়া, এটা চামড়াটা গলতে তো বেশি সময় লাগবে না। তো আমি এখন বেগুনগুলোকেও ছেড়ে দিব, বেগুনগুলো দিয়েও একেবারে কষিয়ে নিব। অনেকে আবার আশ্চর্য হতে পারে যে আল্লাহ, মুরগির চামড়া দিয়ে কি বেগুন খায়? খেয়ে দেখো, অনেক টেস্ট। মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আমিও খাইনি কখনো, আমারও প্রথমই খাওয়া, ঠিক আছে। তো এই তো বেগুন দিয়ে দিলাম, এখন ভালো করে একবারে নাড়াচাড়া দিয়ে বেগুন চামড়া একসাথে মশলা সব কিছু মিশিয়ে নিব। খুরচুনটা অনেক বড় হয়ে যায়, এটার জন্য চামিচ দিয়ে লাড়া দিচ্ছি। তো কথা বলতে বলতে আমার বেগুন তো মিশিয়ে নিলাম মশলার সাথে। তো এখন বেগুনটা একটু কষানো হোক, তারপর আমি হালকা পানি দিয়ে দিব। এই তরকারিটা মাখা মাখা টাইপের হবে, বেশি ঝোল না, বেশি ইয়েও হবে না, মাখা মাখা টাইপের হবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কার পছন্দ, আর কে কে খেয়েছেন এই বেগুন চামড়া, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে জানাবেন। তাই তো এখন একটু কষানো হোক, তারপর পানি দিচ্ছি। মাশাআল্লাহ, দারুণ গ্রান বের হয়েছে, বাসাতে একদম মুরগি আর চামড়ার গ্রান মোমো করছে। আর এই তো আমার বেগুনও কষাচ্ছি সুন্দর করে, একদম কষিয়ে রান্না করে নিচ্ছি। কষাতেই অর্ধেক রান্না করে নিব, তারপর শুধু হালকা মাখা মাখা একটু পানি দিব, হালকা মাখা মাখা ঝোল রাখবো। কার কার জিভে জল আসছে এত সুন্দর একটা লোভনীয় তরকারি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে তরকারির, দেখেন কত সুন্দর একটা কালার। আর ঝোলটা সুন্দর একটা ঘন হয়েছে, মানে মশলাটা আমি ব্লেন্ড করে দেওয়ার একটাই কারণ,
মশলাটা ঘন হয়েছে সুন্দর। তো এই তো আমার বেগুন চামড়া রান্না হচ্ছে, সাথেই থাকেন। তো এই তো নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষায় নিচ্ছি, সুন্দর করে একদম কষায় কষায় সুন্দর করে রান্না করছি। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি মাখা মাখা ঝোল হতে জন্যে, আর বেগুনটা চামড়াটা গলার জন্য একটু মাখা মাখা টাইপের পানি দিয়ে দিলাম, দিয়ে একবারে ঢেকে দিব। এখন ঢেকে দিব, বাস হবে সুন্দর মতো আস্তে আস্তে হোক। আমি এখন ঢাকা দিয়ে এটা ঢেকে দিচ্ছি, করে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি সাথে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বলক আসছে। তো এখন ঢাকাটা উঠিয়ে দিচ্ছি, না হলে চুলার কিনার দিয়ে সব পড়ে যাবে ঢাকা না উঠিয়ে দিলে। আর এখন আরেকটু নাড়া দিয়ে দিব, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে তাহলে বেগুনগুলো উপরে নিচে হবে, সুন্দর মতো গলে যাবে। আর বেগুন এমনিও তাড়াতাড়ি গলে যায়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো বেগুন তো হচ্ছে, আরও হবে, আর একটু হবে। এই রান্নাটা করা একদমই ইজি, একদম সহজ। আর আমি যেভাবে করলাম, আমি তো একদম মশলা টশলা সব ব্লেন্ড করে নিছি, এটাতে আরও বেশি সহজ রান্নাটা, ঠিক আছে। তো পেঁয়াজ মরিচ শুধু ছিলে সব ব্লেন্ড করে নিলাম। তো যারা এরকম খেতে চান, চামড়ার তরকারি বেশি পছন্দ যাদের, অনেকের কিন্তু মুরগির চামড়া খুব পছন্দের খাবার, তো জীবনে একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি বলছি আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো আমার তরকারি তো হয়ে গেল, এখন তরকারিটাকে নামিয়ে দিব। আর কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর তরকারির ফাইনাল লুকটা আপনাকে দেখাই ওদেরকে, কত সুন্দর হয়েছে। আজকে এটা দিয়েই ভাত খাওয়া হবে, আর কিছু হবে না। আর রান্না করবো সবজি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তো সবাই প্লিজ একবার হলেও চেষ্টা করে দেখবেন এই রেসিপিটা। আর মানুষে সবাই নিত্য নতুন খাবার খেতে পছন্দ করে, তো অবশ্যই খেয়ে দেখবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এভাবে দেখবেন সবাই। আর মাশাআল্লাহ দেখেন এই তো আমি বাটিতে পরিবেশন করে নিলাম। আর আমার বেগুন চামড়াটা সুন্দর মাখা মাখা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর বেগুন চামড়াটা অসম্ভব মজা।